মুরগির পা, গিলা এবং গলার অংশ মানে হাড্ডি, মুরগির হাড্ডি দিয়ে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব একদম হোটেলের মতো করে। এখানে আমি সব রকম মশলা দিয়েছি, আর বাটা মশলাটাই আমি বেশি ইউজ করব। আর এখানে বুটের ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব বরাবরের মতো করে। সবসময় এই চেষ্টা করে থাকি আমি। আর মুরগির হাঁটিগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো মশলাটা কষানো হওয়ার পরে দিয়ে দিলাম এবং মুরগির হাঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে দেখা যাবে যে একটা সময় এটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বানানো হয়ে গেছে। এবং এই তরকারিটা দিয়ে এত মজা, যে কোনো পরোটা বা যে কোনো রুটি খুবই ভালো লাগে। বিশেষ করে রুটি বা পরোটা, নান রুটি বলেন, এমনিতে রুটি বলেন, এটা দিয়ে খুব মজা লাগে। তো যদি পারেন মাখা মাখা করে রান্না করবেন একদম হোটেলের মতো করে। আর এখানে গোটা মশলা আমি একেবারেই ইউজ করি নেই, শুধুমাত্র একটা তেজপাতা ছাড়া। সত্যি কথা বলতে কি, আমি ব্লেন্ড করে নিয়েছি গোটা মশলাটা, আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি। জিরা, ধনিয়া সব কিছু, আদা রসুন, তারপরে পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে। তো এটা আমার রান্না মোটামুটি আমি নিজেই আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে খাই। আমার ফ্যামিলির লোকজন খুব পছন্দ করে আমার এই রান্নাগুলো। কেননা এই রান্নাগুলো এত বেশি টেস্টি হয়, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা বলার মতো না কতটা মজার খাবার হয়েছে। তো আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। পানিটা এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেল, এবং আরও ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও মাখা মাখা হয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু রুটি খাবেন আপনারা বা পরোটা খাবেন, জাস্ট সেই লেভেলের মজা হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়া এবং গরম মশলা কিছুটা দিচ্ছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।